আমরা যেহেতু মুসলিম, আমাদের ধর্ম আমাদের এই নৈতিক শিক্ষা দেয় না যে ভাই হয়ে ভাইয়ের গায়ে হাত তুলতে হবে, বন্ধু হয়ে বন্ধুর গায়ে হাত তুলতে হবে। প্রতিদিন যে বন্ধুর সাথে দেখা হচ্ছে, এক টেবিলে খাওয়া হচ্ছে, একই সাথে হাত ধরে ঘোরা হচ্ছে, একই বিশ্ববিদ্যালয়ে পড়া হচ্ছে, সেই বন্ধুর গায়ে, সেই বড় ভাইয়ের গায়ে হাত তুলতে হবে, আঘাত করতে হবে, আঘাত করে তাকে ক্ষত বিক্ষত করতে হবে, রক্ত ঝরিয়ে দিতে হবে। এই শিক্ষা কখনোই কিন্তু আমাদের ধর্ম দেয় না। আমাদের ইসলাম শান্তির ধর্ম, কখনোই এই শিক্ষা দেয় না কাউকে মেরে ধরে তাকে পিটিয়ে তাকে রক্তাক্ত করে জখম করতে হবে। সন্তানতুল্য ছেলেমেয়েদেরকে তাই বলবো, কারো গায়ে হাত তুলে আঘাত করে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে কোনো সমস্যার সমাধানে কখনোই আসা যায় না। আপনারা কি জানেন আপনাদের কষ্টে মায়েরা বাবারা কতটা কষ্টে থাকে? বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েরা সকলের সন্তান। জন্ম দিলেই শুধু মা হওয়া যায়, বাবা হওয়া যায় তা কিন্তু না। সন্তান সে যার সন্তানই হোক, তাদের কষ্টে সকল মায়ের কষ্ট হয়, সকল বাবাই কষ্ট থাকে। সন্তানের গায়ে আঘাত পড়লে সকল বাবারই বুক কাঁপে। তার বড় প্রমাণ প্রবাসী ভাইয়েরা। বাংলাদেশের সকল মা বাবার সাথে সাথে যারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে, আমার এই বাংলাদেশের মানুষগুলো যেন ভালো থাকে, তার পরিবার যেন ভালো থাকে, সেই আশাই সেই মানুষগুলো বিদেশে বসে বর্তমানে আজকের বাংলাদেশ, আজকের বিশ্ববিদ্যালয়, আজকের বিভিন্ন কলেজগুলোর যে অবস্থা, সারা বাংলাদেশের যে অবস্থা, সারা বাংলাদেশের সকল ছাত্রদের কষ্ট দেখে, সকল মা বাবার কষ্ট দেখে তারাও কষ্ট পাচ্ছে। বর্তমান যে সময়, সেখানে দাঁড়িয়ে থেকে এখন আমরা বুঝতে পারি কেন 1971 সালে মা বাবা সব সময় রেডিও কানে ধরে বসে থাকতো। আমরা মা বাবাদের মুখে শুনেছি, দাদি নানির মুখে শুনেছি। এখন এই বর্তমান সময়ে আমরা রেডিও না থাকলেও মোবাইল হাতে নিয়ে বসে আছি। মেধাই হোক দেশের একমাত্র কোটা, এই স্লোগানে স্লোগানে রাজপথ আজ মুখরিত। বুকের ভিতর কতটা কষ্ট জমা আছে, কতটা কষ্ট জমা আছে, তা না হলে বন্দুকের সামনে নিজের বুক উঁচিয়ে দেয়? এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে? এটা কোনো সাধারণ ঘটনা না, এটা কোনো সাধারণ স্টুডেন্টের কাজও না। এই ঘটনা একজন মেধাবী ও সাধারণ স্টুডেন্টরাই ঘটায়। এটা কোনো সাধারণ বিষয় না। একটা দেশপ্রেমিক ছেলে কেবল এমন ঘটনা ঘটাতে পারে, দেশের জন্যে বুক পেতে দিতে পারে একজন দেশপ্রেমিক ছেলে, একজন দেশপ্রেমিক সন্তান। যেখানে ব্যক্তিগত স্বার্থ কাজ করে, ব্যক্তিগত স্বার্থে কখনো এমন ঘটনা ঘটাতে দেখা যাবে না। কারণ যার জন্যে এত কষ্ট, যার জন্যে এত আন্দোলন, এত কিছু করা, সেই জীবনই যদি না থাকে, তাহলে সে ভাববে এটা করে লাভ কি? দেশের সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে দেশকে মুক্ত করতে হলে দেশটার সংস্কার দরকার। কিছুই আর বলার নেই। সকল সন্তানের জন্যে, ছেলে মেয়েদের জন্যে দোয়া রইল।